একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 স্কয়ার সেন্টিমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো নরমালি আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি a ধরি তাহলে এর ক্ষেত্রফল হয় হচ্ছে √3/4 a স্কয়ার। এখন আমরা যদি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়াই তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে a+2 আর নতুন ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কয়ার। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। অবশ্যই যেহেতু বাহুর দৈর্ঘ্য বাড়াইলাম তো ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? 3√3 স্কয়ার সেন্টিমিটার। তা আমরা এই বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটা কিভাবে পাবো? এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মাইনাস করলেই ওই ক্ষেত্রফলটা পাবো। তো প্রশ্ন মতে কি হবে? √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার। আর এই পাশে আছে হচ্ছে হবে 3√3 হবে। এখন এই উভয় পক্ষকে আমরা উভয় পক্ষ থেকে আমরা √3/4 কমন নিব। কমন নিলে এই পাশে থাকতেছে হচ্ছে a+2 হোল স্কয়ার মাইনাস এখানে থাকতেছে হচ্ছে a স্কয়ার। আর এই পাশে আছে হচ্ছে 3√3। এখন আমরা উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করব। √3/4 দ্বারা এই যে এখানে √3/4 আছে আর a+2 হোল স্কয়ার আছে মাইনাস a স্কয়ার। এখন আমরা এটাকে √3/4 দ্বারা ভাগ করব। এই যে √3/4 দ্বারা ভাগ করলাম আর এখানেও 3√3 আছে আমরা ভাগ দিব √3/4 দ্বারা। এখন বাকি অংশটা এই পাশে করি যে এখানে √3/4 উপরে আর নিচে √3/4 কাটা, উপরে থাকতেছে হচ্ছে a+2 হোল স্কয়ার। a+2 হোল স্কয়ার মাইনাস এখানে আছে হচ্ছে a স্কয়ার। a স্কয়ার থাকলো আর এই পাশে যে 3√3 আছে এই যে 3√3 লিখলাম আর ভাগটা গুণ দিলে 4 উপরে চলে যাবে আর √3 নিচে চলে আসবে। কি হবে? এই √3 আর এই √3 কাটা যাবে। এখানে আমরা একটু কাজ করি যে এটাকে এটাকে ভিতরে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার আর এখানে আছে মাইনাসের a স্কয়ার আর এই পাশে 3 আর 4 গুণ করলে হবে 12। আর এই যে প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ার কাটা, এখানে 2 দিয়ে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর যে a + 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর এই পাশে আছে হচ্ছে 12। এই যে 4a 12 আছে প্লাস 4 এই পাশে আসলে মাইনাসের 4। এই যে 4 এ 12 থেকে 4 চলে গেলে হবে 8 আর এর সাথে 4 টা গুণাকারে আছে এই পাশে আসলে হবে ভাগ। সুতরাং a = 8 কে 4 দ্বারা ভাগ দিলে হচ্ছে 2। তাহলে এর মান আমরা পেলাম হচ্ছে 2। এর মানে হচ্ছে বাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হচ্ছে 2। এখানে 2 সেন্টিমিটার আছে হচ্ছে ক নাম্বার অপশনে। তাহলে ক নাম্বার অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর।